শরীয়তপুর সদরে সড়কের ১৪৬টি অবৈধ স্থাপনার মধ্যে ১৫টি স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান রাজন। শরীয়তপুর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের বিষয়ে জানাবেন, কতক্ষণ চলবে এই অভিযান? হ্যাঁ পিয়া, আজকে সকাল 10টা থেকে কিন্তু আজকে যে ১৪৬টি অবৈধ স্থাপনা রয়েছে সেই ১৪৬টি অবৈধ স্থাপনার মধ্যে 15টি আজকে শরীয়তপুর স্টেডিয়াম থেকে কোর্ট পর্যন্ত যে 15টি অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো আজকে উচ্ছেদ করা হবে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এখন যেখানে রয়েছি সেখানে একটি ভবন কিন্তু কিছুক্ষণের মধ্যেই উচ্ছেদ অভিযান তারা শুরু করেছে এবং এর মধ্যে শেষ হবে। এবং আমরা যে এখানকার যে ম্যাজিস্ট্রেট তাদের সঙ্গে কথা বলেছি, তারা কথা বলে জিনিস জানতে পেরেছি। তারা যে জিনিসটা জানিয়েছেন, এই যে 15টি যে অবৈধ স্থাপনা রয়েছে সেই 15টি অবৈধ স্থাপনার মধ্যে আজকের যে অভিযান রয়েছে সেই অভিযানটি শেষ করবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপর যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে একে একে তারা কিন্তু সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম শুরু করবে এবং সরকারি যে অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা উচ্ছেদ করবে। সেগুলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করবে। আমি যেখানে রয়েছি এটি কিন্তু 1987 সালে এই সড়ক বিভাগ এখানকার যে অবৈধ স্থাপনাগুলো এই সড়কগুলো 1987 সালে সড়ক অধিগ্রহণ করেছে। অধিগ্রহণের পরপরই কিন্তু এখানকার একটি মহল কিন্তু প্রভাবশালী মহল সেই স্থাপনাগুলো দখল করে তারা অবৈধ স্থাপনা করেছেন। সেই অবৈধ স্থাপনা আজকে এই মোট 146টি অবৈধ স্থাপনার ভিতরে আজকে 15টি উচ্ছেদ করা হয়েছে। বাকি যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো একে একে যে প্রশাসন রয়েছে তারা সেগুলো উচ্ছেদ করবে। পিয়া, আজকে শুধু এই 15টি অবৈধ স্থাপনা শেষ হওয়ার পরে কিন্তু আজকের এই যে অভিযান রয়েছে অভিযান শেষ হবে। পিয়া। রাজন, ধন্যবাদ আপনাকে।